হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন টাইম মুভির এক অদ্ভুত আর রহস্যময় এক্সপ্লেনেশন নিয়ে। আচ্ছা, একবার কল্পনা করুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে টাকা বলতে আসলে কিছুই নেই। আপনার পকেটে রাখা কাগজের নোট নয়, বরং আপনার জীবনের বেঁচে থাকার সময় হলো সেখানে একমাত্র কারেন্সি। এক কাপ চা খেতে চাইলেও আপনাকে টাকার বদলে নিজের জীবনের মূল্যবান 4 মিনিট সময় দিয়ে দিতে হবে। এই পৃথিবীতে প্রতিটি মানুষের জন্মের পর থেকেই তার হাতের কবজিতে বসিয়ে দেওয়া হয় একটি ডিজিটাল ঘড়ি। সেই ঘড়ির দিকে তাকালেই আপনি দেখতে পাবেন আপনার মৃত্যুর আর কতটুকু সময় বাকি আছে। সময় ফুরিয়ে জিরো হয়ে যাওয়া মানেই আপনার অবধারিত মৃত্যু। আর এই মুভিটির সবথেকে ইন্টারেস্টিং আর নিষ্ঠুর দিকটা হলো, এখানে ধনীরা কার্যত অমর, কারণ তাদের হাতের ঘড়িতে জমা থাকে হাজার হাজার বছরের সময়। আর আমরা যেমন একে অপরকে টাকা দিতে পারি, এই পৃথিবীতে মানুষ তার জীবন থেকে সময় অন্যকে দান করতে পারে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই মুভির কাহিনী। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আমাদের প্রধান চরিত্র উইল স্যালকে। সে যখন ঘুম থেকে ওঠে তখন তার হাতের ডিজিটাল ঘড়িতে সময় আছে আর মাত্র 23 ঘন্টা। এই পৃথিবীর নিয়ম অনুযায়ী 23 ঘন্টা পার হওয়ার আগেই যদি সে সময় ইনকাম করতে না পারে, তবে তার মৃত্যু নিশ্চিত। এটি মূলত ভবিষ্যতের একটি অদ্ভুত পৃথিবী। এখানে প্রতিটি শিশুর হাতের কবজিতে একটি ডিজিটাল ঘড়ি নিয়ে জন্মায়। তবে মজার ব্যাপার হলো, জন্ম থেকে 25 বছর বয়স পর্যন্ত এই ঘড়িটি বন্ধ থাকে, কিন্তু যেই মুহূর্তে কারো বয়স 25 বছর পূর্ণ হয়, অমনি ঘড়িটি সচল হয়ে ওঠে এবং সেখানে বোনাস হিসেবে দেওয়া হয় মাত্র 1 বছর সময়। এই 1 বছরের মধ্যেই তাকে কাজ করে করে সময় উপার্জন করতে হয়। যদি সে সময় উপার্জন করতে না পারে, তবে ঘড়ি জিরো হওয়ার সাথে সাথেই সে মারা যাবে। উইল স্যাল বাস করে ডেটন নামক একটি গরিব বস্তি এলাকায়, যেখানে প্রতিটা দিন বেঁচে থাকা মানেই হলো সময়ের সাথে যুদ্ধ করা। নিজের আর নিজের মায়ের জীবন বাঁচানোর জন্য উইল এক মুহূর্ত দেরি না করে কাজের উদ্দেশ্যে রেডি হয়। তখন তার মা তাকে জিজ্ঞেস করে গতকাল রাতে সে কোথায় ছিল। আসলে আজ তার মায়ের 50তম জন্মদিন। 49 বছর পূর্ণ হয়ে 50-এ পা দিচ্ছেন। মায়ের জন্য একটা ভালো গিফট কিনবে বলে উইল সারা রাত ওভারটাইম কাজ করে কিছু সময় জমিয়েছিল। আপনাদের মনে হতে পারে তার মা এত তরুণ কেন? কারণ এই পৃথিবীতে 25 বছরের পর কারো বয়স আর বাড়ে না, সবাই চিরযৌবনা থাকে। তখন তার মা খুশি হয়ে উইলকে নিজের থেকে 30 মিনিট সময় উপহার দেয়, যদিও নিজের হাতেও সময় খুব কম ছিল, মাত্র 2 দিন। তখন তার মা জানায় সে কাজে যাচ্ছে এবং 2 দিন পর ফিরবে। সে উইলকে বলে তাকে যেন বাস স্ট্যান্ড থেকে রিসিভ করা হয়। উইল হাসি মুখে কথা দেয় ফ্যাক্টরি থেকে কাজ শেষ করে সে অবশ্যই তাকে নিয়ে আসবে। এই বলে উইল সময়ের সন্ধানে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার সময় একটি ছোট মেয়ে উইলের কাছে কিছু সময় ভিক্ষা চায়। মেয়েটি আসলে তার ভবিষ্যতের জন্য একটু একটু করে সময় জমাচ্ছিল। উইলের নিজের কাছেও খুব বেশি সময় ছিল না, তবুও সে দয়া করে তার হাত থেকে 5 মিনিট ওই মেয়েটিকে দিয়ে দেয়। এরপর উইল ফ্যাক্টরিতে গিয়ে নাস্তা করতে চায়, কিন্তু সে দেখে রাতারাতি সব কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। যে কফির দাম গতকাল ছিল 3 মিনিট, এখন সেটার দাম 4 মিনিট। অবাক হলেও কিছু করার ছিল না, তাই নিজের জীবন থেকে 4 মিনিট খরচ করেই সে কফি খেয়ে কাজে যোগ দেয়। দিন শেষে কোম্পানি থেকে সবাইকে বেতন হিসেবে কিছু সময় দেওয়া হয়, কিন্তু ফ্যাক্টরি থেকে বের হতেই উইল দেখে তার চোখের সামনেই এক শ্রমিকের হাতের সময় শেষ হয়ে যাওয়ায় সে রাস্তায় মরে পড়ে আছে। অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি, কারণ এই পৃথিবীতে সময় ফুরিয়ে যাওয়া মানেই আপনি মূল্যহীন। সেদিন বিকেলে উইল একটি ক্লাবে যায় তার বন্ধুর কাছ থেকে 1 ঘন্টা সময় নিতে। সেখানে যাওয়ার পর তার এক বন্ধু তাকে ইশারায় দেখায় এক ধনাঢ্য ব্যক্তির হাতের ঘড়িতে 100 বছরেরও বেশি সময় জ্বলজ্বল করছে। উইল এটা দেখে লোকটিকে সাবধান করে বলে, এই বস্তি এলাকায় এভাবে সময় নিয়ে ঘোরাঘুরি করা ঠিক না, যে কোনো সময় গুন্ডারা আপনার জীবন কেড়ে নিতে পারে। উইল বলতে না বলতেই কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় কুখ্যাত গ্যাংস্টার ফর্টেস এবং তার দল। তারা মূলত মানুষের হাত থেকে সময় ছিনিয়ে নেয়। ফর্টেস সরাসরি সময় না কেড়ে নিয়ে এক নিষ্ঠুর খেলার প্রস্তাব দেয়, ফাইট করতে হবে, আর যে জিতবে সব সময় হবে তার। কিন্তু ওই ধনী লোকটি অনেক ড্রিঙ্ক করায় তার বমি আসছিল। সে ওয়াশরুমে চলে যায়। ঠিক তখনই উইল বুদ্ধিমত্তার সাথে লোকটিকে সেখান থেকে সরিয়ে নেয়। সব গুন্ডাদের চোখ ফাঁকি দিয়ে উইল তাকে নিয়ে একটি পুরনো পরিত্যক্ত বিল্ডিংয়ে লুকিয়ে পড়ে। উইল আসলে চাইছিল লোকটার প্রাণ বাঁচাতে। ওই ধনী লোকটির সাথে উইলের পরিচয় হয়। তার নাম ছিল হেনরি হ্যামিল্টন। হেনরি কৃতজ্ঞতা স্বরূপ উইলকে একটি দামি ড্রিঙ্কস অফার করে। উইল সেটা খেয়ে তাকে সাবধান করে বলে, আপনি নিশ্চয়ই নিউ গ্রিনউইচ শহর থেকে এসেছেন। আমাদের এই ডেটন বস্তিতে আপনার মতো লোকের থাকা একদম নিরাপদ নয়, কারণ এখানে সময়ের অভাবে মানুষ কুকুরের মতো মারা যায়।
উইল জানতে পারে নিউ গ্রিনউইচ হলো বড়লোকদের শহর, যেখানে সবাই অমর, তাদের কাছে হাজার হাজার সময় থাকে, আর ডেটান শহরের সবাই সময়ের অভাবে মারা যাচ্ছে। তখন হেনরি একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বয়স এখন 105 বছর, জীবনের সব ভোগবিলাস আমি দেখে ফেলেছি, বিশ্বাস করো আমি আর বাঁচতে চাই না। আচ্ছা উইল, তোমার কাছে যদি আমার মতো 100 বছর সময় থাকতো তবে তুমি কি করতে? উইল অবাক হয়ে উত্তর দেয়, আমি কখনোই আপনার মতো সময় অপচয় করতাম না, আর জীবন যতই কষ্টের হোক বেঁচে থাকার আশা এভাবে ছেড়ে দেওয়া ঠিক নয়। এখন এই ফালতু চিন্তা বাদ দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমান। ভাববেন না যে আমি আপনার সময় চুরি করব। সকালে ঘুম থেকে উঠেই আপনি নিজের শহরে চলে যাবেন। উইল জানত না এই রাতেই তার ভাগ্য চিরদিনের জন্য বদলে যেতে চলেছে। সকালে উইলের আগেই হেনরির ঘুম ভেঙে যায়। সে নিজের জন্য মাত্র 5 মিনিট সময় রেখে বাকি সবটুকু অর্থাৎ 100 বছরেরও বেশি সময় উইলের হাতে ট্রান্সফার করে দেয়। উইল ঘুম থেকে উঠে হেনরিকে দেখতে না পেয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। সে দেখে হেনরি রাস্তার ওপারের একটি ব্রিজের কিনারে বসে আছে, আর জানালায় লেখা দেখতে পায়, আমার সময়গুলো অপচয় করো না। উইল তাকে বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়ে যায়, কিন্তু সে পৌঁছানোর আগেই হেনরির হাতে সময় শেষ হয়ে যায় এবং সে ব্রিজ থেকে নিচে পড়ে মারা যায়। এখন উইল বুঝতে পারে এত বেশি সময় তার হাতে থাকলে সবাই তাকে খুনি ভাববে এবং পুলিশ তাকে তাড়া করবে, তাই সে তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে আসে। নিজের এক বন্ধুকে সাহায্য করার জন্য সে তাকে 10 বছর সময় উপহার দিয়ে দেয়। এরপর সে বড় একটা ফুলের তোড়া কিনে বাস স্টেশনে যায় তার মাকে রিসিভ করার জন্য। উইল ভাবছিল আজের দিনটাই হবে জীবনের সবথেকে সেরা দিন। অন্যদিকে দেখা যায় উইলের মা সারাদিন কাজ করে যে সময় পেয়েছিলেন তার সবটুকুই বাসা ভাড়া আর ঋণ শোধ করতে শেষ হয়ে গেছে। তিনি যখন বাস স্টেশনে পৌঁছান তখন দেখেন বাসের ভাড়া হঠাৎ করে 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার হাতে আছে মাত্র 1.5 ঘন্টা সময়, যা দিয়ে গেলে তিনি আর বাসায় ফিরতে পারবেন না। সে বাস ড্রাইভারকে অনুরোধ করেন তাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন স্টেশনে গেলেই তার ছেলে বাকি সময় দিয়ে দেবে, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী বাস চালক তার কথা শোনে না এবং তাকে রেখেই বাস নিয়ে চলে যায়। নিরুপায় হয়ে সে তার ছেলের দিকে দৌড়াতে শুরু করেন। যখন তার হাতের ঘড়িতে আর মাত্র 9 মিনিট বাকি, তখন তিনি এক লোকের কাছে সাহায্য চান, কিন্তু কেউ তাকে 1 সেকেন্ড সময়ও দেয় না। এদিকে উইল বাস স্টেশনে তার মাকে না দেখে বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। সেও পাগলের মতো তার মায়ের দিকে দৌড়াতে থাকে। এক পর্যায়ে তারা দুজন দুজনকে দেখতে পায়। যখন তারা একদম কাছাকাছি, ঠিক তখনই উইলের মার হাতের ঘড়িটি 0 হয়ে যায়। উইলের হাতের ছোঁয়া পাওয়ার ঠিক 1 সেকেন্ড আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। উইলের হাতে আজ 100 বছরেরও বেশি সময় আছে, অথচ মাত্র 1 সেকেন্ডের জন্য সে নিজের গর্ভধারিণী মাকে বাঁচাতে পারল না। পরদিন সকালে দেখা যায় হেনরি দে ব্রিজের ওপর মারা গিয়েছিল, সেখানে টাইমকিপাররা তদন্ত করতে এসেছে। এই টাইমকিপার মানে পুলিশ। তারা হেনরির মৃত্যু দেখে বুঝতে পারে তার সব সময় কেউ একজন নিয়ে নিয়েছে। টাইমকিপারদের লিডার রেমন্ড লিওন এই চুরি রহস্য ভেদ করার জন্য হন্যে খুনিকে খুঁজতে শুরু করেন। অন্যদিকে উইল একটি ট্যাক্সি ভাড়া করে। সে একটার পর একটা টাইম টোল বা চেকপোস্ট পেরিয়ে অবশেষে বড়লোকদের শহর নিউ গ্রিনউইচে পৌঁছায়। সেখানে পৌঁছে উইলের চোখ ছানা বড়া হয়ে যায়। এখানকার সবকিছুই আলাদা। বিলাসবহুল গাড়ি, আকাশ ছোঁয়া বিল্ডিং আর মানুষের চলন বলন ছিল অনেক আলাদা। তাদের বস্তি ডেটানের মতো এখানে কেউ সময়ের জন্য দৌড়ায় না, কারণ তাদের হাতে হাজার হাজার বছর সময় আছে। তো যাই হোক, যেহেতু উইল কাউকে চেনে না, তাই সে সবথেকে দামি একটি হোটেলের রুম বুক করে। সে যখন হোটেলের দিকে যাচ্ছিল তখন এক তরুণী তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এই মেয়েটিই ছিল শহরের সবথেকে বড় ধনী ব্যক্তির মেয়ে। এর নাম সিলভিয়া। এদিকে টাইমকিপাররা সিসিটিভি ফুটেজ চেক করে উইলের চেহারা শনাক্ত করে ফেলে। তারা নিশ্চিত হয় যে হেনরির চুরি হওয়ার সময়গুলো এই ছেলেটির কাছেই আছে। অন্যদিকে উইল নিজেকে বড়লোক হিসেবে দাবি করার জন্য একটি দামি রেস্টুরেন্টে নাস্তা করতে যায়। সেখানে সে ওয়েটারকে টিপস হিসেবে অনেকটা সময় দিয়ে দেয়। ওয়েটার অবাক হয়ে বলে, আপনার হাঁটা চলা আর পোশাক দেখে তো মনে হচ্ছে না আপনি এই শহরের মানুষ, কারণ এই শহরে কেউ দৌড়ায় না, সবাই খুব ধীরে চলে। উইল বুঝতে পারে তার গেটআপ বদলানো দরকার। সে দামি পোশাক পরে একদম অন্যরকম লুকে নিজেকে সাজিয়ে নেয়। এরপর সে যায় শহরের সবচেয়ে বড় ক্যাসিনোতে। সেখানে জুয়া খেলার টেবিলের লিডার ছিলেন খোদ ফিলিপ ওয়াইস, যিনি এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, আর তার পাশেই বসেছিলেন তার রূপবতী মেয়ে সিলভিয়া। উইল এক চরম ঝুঁকি নেয়। সে তার হাতের প্রায় সব সময় বাজি ধরে, নিজের জন্য রাখে মাত্র 2 মিনিট, অর্থাৎ হারলে ওই টেবিল থেকে ওঠার আগেই তার মৃত্যু হবে।
কিন্তু ভাগ্য তাকে সহায় দেয়, উইল বাজিতে জিতে যায় এবং একসাথে 1100 বছর সময় নিজের করে নেয়। উইলের এই অসীম সাহস দেখে সিলভিয়া তার প্রেমে পড়ে যায় এবং তাকে তাদের বাড়িতে এক পার্টিতে আসার আমন্ত্রণ জানায়। ক্যাসিনো থেকে বেরিয়েই উইল নিজের একটি সুপার ফাস্ট দামি গাড়ি কিনে নেয়। তারপর উইল পার্টিতে যায়। সেখানে উইল আর সিলভিয়া একসাথে ড্যান্স করতে থাকে। সিলভিয়া ভাবে উইল হয়তো কোনো বড়লোক বংশের ছেলে। ড্যান্স করার সময় সিলভিয়া তার মনের কথা বলে, এই বন্দি জীবন আমার আর ভালো লাগে না, আমি একটু স্বাভাবিকভাবে বাঁচতে চাই। তখন উইল তাকে এই পৃথিবীর নিষ্ঠুর সত্যটা জানায়। সে বলে, তুমি কি জানো তোমাদের এই শহরের বাইরে ডেটান নামে একটা বস্তি আছে? সেখানকার সব ফ্যাক্টরি আর দোকানের মালিক তোমার বাবা। তোমার বাবা যখন তখন কোনো জিনিসের দাম বাড়িয়ে দেয়। গরিব মানুষগুলো তাদের জীবনের শেষ সময়টুকু দিয়ে তা কিনতে গিয়ে অকালে মারা যায়। কিন্তু এই কথা সিলভিয়া বিশ্বাস করে না। ঠিক সেই মুহূর্তে সেখানে টাইম কিপাররা আসে। তারা উইলকে ঘিরে ধরে এবং জানতে চায় এত সময় সে কোথায় পেয়েছে। উইল সত্যটাই বলে যে হেনরি নামের এক বন্ধু তাকে এগুলো দিয়েছে, কিন্তু টাইম কিপাররা তা বিশ্বাস না করে তদন্তের দোহারি দিয়ে উইলের প্রায় সব সময় কেড়ে নেয়। তার হাতে বেঁচে থাকার জন্য থাকে মাত্র 2 ঘন্টা। বিপদ বুঝে উইল তাৎক্ষণিক এক বুদ্ধি খাটে। সে পাশের এক দেহরক্ষীর থেকে বন্দুক কেড়ে নিয়ে সিলভিয়ার মাথায় ঠেকায় এবং তাকে জিম্মি করে সেখান থেকে পালিয়ে যায়। উইল সিলভিয়াকে নিয়ে একটি গাড়িতে করে নিউ গ্রিনউইচ শহর থেকে বের হয়ে যায়। পেছনে ধাওয়া করে এক ঝাঁক টাইম কিপারের গাড়ি। দীর্ঘক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার পর তাদের গাড়িটি একটি খাদে পড়ে যায় এবং মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। দুজনেই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তখন কুখ্যাত গুন্ডা ফোর্টিস তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। তারা সিলভিয়ার হাতের সব সময় প্রায় 10 বছর চুরি করে নেয়। এরপর সেখান থেকে চলে যায়। কিন্তু ভাগ্যক্রমে উইলের কবজির সময়টুকু তারা দেখতে পায়নি। যখন তাদের জ্ঞান ফেরে, সিলভিয়া দেখে তার হাতে আছে মাত্র 30 মিনিট। এখন উপায় একটাই, উইলের সেই বস্তি এলাকায় ফিরে যাওয়া। উইল সিলভিয়াকে নিয়ে দৌড়ে তার এক বন্ধুর কাছে যায়। নিজের জীবন বাঁচাতে সিলভিয়া তার গয়নাগুলো উইলের বন্ধুর কাছে বিক্রি করে মাত্র 1 দিন সময় পায়। সিলভিয়া এবার নিজের চোখে দেখতে পায় গরিবরা কিভাবে এক মিনিটের জন্য লড়াই করে। সে বুঝতে পারে তার বাবা এতদিন তাকে মিথ্যে বলে বড় করেছেন। সে সিদ্ধান্ত নেয় সে উইলের সাথে মিলে এই ধনীদের বিরুদ্ধে লড়বে। উইল সিলভিয়ার বাবাকে ফোন করে 1000 বছর মুক্তিপণ দাবি করে, কিন্তু ফোনটা রিসিভ করে টাইম কিপার লিডার রেমন্ড লিওন। সে উইলকে হুমকি দেয় যে খুব শিগগিরই সে তাকে ধরে ফেলবে। উইল সাফ জানিয়ে দেয়, আগে 1000 বছর সময় পাঠাও, তারপর সিলভিয়াকে নিয়ে যাও। এরপর সে সিলভিয়াকে নিয়ে নিজের পুরনো এলাকায় লুকিয়ে থাকে। পরদিন সকালে সিলভিয়া নিজেই তার বাবাকে ল্যান্ডলাইন থেকে ফোন করে 1000 বছর সময় চায়। ঠিক তখনই সেখানে টাইম কিপার রেমন্ড লিওন চলে আসে। এটা দেখে সিলভিয়া সরাসরি রেমন্ডকে গুলি করে দেয়। উইল যখন রেমন্ডকে চেক করতে যায় তখন ভাবে তার হাত থেকে কিছুটা সময় নেওয়া যাক, কিন্তু সে দেখে রেমন্ডের নিজের হাতেও মাত্র কয়েক মিনিট সময় বাকি। সে বুঝতে পারে শহরে পৌঁছানোর আগেই রেমন্ড মারা যাবে। শত্রু হলেও উইল দয়া করে নিজের থেকে কিছুটা সময় রেমন্ডকে দান করে দেয় এবং তার গাড়ি নিয়েই সেখান থেকে পালিয়ে যায়। টাইম কিপার যখন বস্তি থেকে বেরিয়েছিল তখন বস্তির মানুষজন রেমন্ডকে উপহাস করে বলতে থাকে, কি টাইম কিপার, তোমার সময় কি শেষ? এখন বুঝতে পারছো 1 মিনিট সময়ের কত দাম? এদিকে গাড়িতে বসে সিলভিয়া বলে, সারাদিন এভাবে লুকিয়ে থেকে লাভ নেই, কিছু একটা করা দরকার। তখন উইল বলে, চলো এবার ধনী ব্যক্তিদের সময় লুট করা যাক। এরপর তারা একজন ধনী ব্যক্তিকে আটকে তার থেকে বেশ কিছু সময় লুট করে নেয়। এদিকে ফিলিপ ওয়াইস তার মেয়েকে ফিরে পেতে সারা শহরে পোস্টার লাগিয়ে দেয়। ঘোষণা করা হয় যে এই দুজনকে ধরিয়ে দিতে পারবে তাকে 10 বছর সময় পুরস্কার দেওয়া হবে। কিন্তু টাইম কিপার লিডার রেমন্ড তাকে সাফ জানিয়ে দেয়, আপনার মেয়েকে খোঁজা বৃথা। সে এখন আর ভিকটিম নেই, সে নিজে এখন একজন অপরাধী এবং তাকে দেখা মাত্রই গ্রেফতার করা হবে। অন্যদিকে উইল আর সিলভিয়া যখন কথা বলছিল, সিলভিয়া জিজ্ঞেস করে, উইল, তোমার কাছে যদি অনেক সময় থাকতো তবে তুমি কি করতে? উইল উত্তর দেয়, আমি সব সময় গরিবদের মাঝে বিলিয়ে দিতাম। এই কথা শুনে সিলভিয়ার মাথায় এক দুর্দান্ত বুদ্ধি আসে। তারা দুজন মিলে সরাসরি হানা দেয় একটা টাইম ব্যাংকে, যেটির মালিক ছিল সিলভিয়ার বাবা। সিলভিয়া ব্যাংকে ঢুকে চিৎকার করে সবাইকে বলে যে যতটুকু পারো এখান থেকে সময় নিয়ে নাও। মুহূর্তেই সেখানে হুলস্থুল পড়ে যায় এবং মানুষ জীবন বাঁচানোর জন্য সময় লুট করতে শুরু করে। রেমন্ড লিওন সেখানে পৌঁছালেও তাদের ধরতে পারে না।
উইল সেই ব্যাংক থেকে লুট করা সময়গুলো গরিবদের মাঝে গিফট হিসেবে বিলিয়ে দিতে থাকে। ক্ষিপ্ত হয়ে ফিলিপ ওয়াইস এবার পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ২০ বছর করে দেয়। এই বড় অঙ্কের পুরস্কারের লোভে কুখ্যাত গুন্ডা ফর্টিস হন্যে হয়ে তাদের খুঁজতে শুরু করে। এদিকে টাইম কিপাররা উইলের আস্তানায় হানা দিলে তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে একটি হোটেলে আশ্রয় নেয়। কিন্তু বিপদ যেন কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। কুখ্যাত গুন্ডা ফর্টিস ঠিকই তাদের খুঁজে বের করে এবং তাদের আটকে ফেলে। ফর্টিস সেই পুরনো নিষ্ঠুর খেলার প্রস্তাব দেয়, টাইম ফাইট। নিয়ম হল দুজন দুজনের হাত শক্ত করে ধরে থাকবে এবং যার গায়ের জোর বেশি সময় তার দিকেই প্রবাহিত হবে। লড়াই শুরু হতেই দেখা যায় ফর্টিস অনেক শক্তিশালী, সেই উইলের প্রায় সব সময় নিয়ে নেয়। যখন উইলের ঘড়িতে আর মাত্র ৮ সেকেন্ড বাকি, তখনই চোখের পলকে ফর্টিসের শত শত বছরের সময় উইলের হাতে চলে আসে এবং ফর্টিস সেখানেই মারা যায়। এরপর উইল তার দলবলকে খতম করে সিলভিয়াকে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। টাইম কিপাররা হোটেলে পৌঁছানোর আগেই তারা হাওয়া হয়ে যায় আর এবারও তাদের ধরতে পারে না। এদিকে সিলভিয়া এবার ক্লান্ত হয়ে বলে, উইল, আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবো, চলো ধরা দেই। কিন্তু উইল দমে যাওয়ার পাত্র নয়। সে বলে, এখনই হার মানলে আমাদের সব পরিশ্রম বৃথা যাবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে এই পুরো সিস্টেম ভেঙে পড়ে। কমপক্ষে ১০ লাখ বছর সময় চুরি করে সবার মাঝে বিলিয়ে দিতে হবে। তখন সিলভিয়া মুচকি হেসে বলে, আমার কাছে একটা মোক্ষম প্ল্যান আছে। পরিকল্পনা অনুযায়ী সিলভিয়া তার বাবার কাছে গিয়ে ধরা দেয়, কিন্তু ফিলিপের বডিগার্ডদের ভিড়েই লুকিয়েছিল উইল। সুযোগ বুঝে উইল বন্দুক উঁচিয়ে ফিলিপকে জিম্মি করে তার গোপন ভল্টে নিয়ে যায়। সেখানে তারা দেখতে পায় একটি বিশেষ ক্যাপসুলে জমা আছে ১০ লাখ বছর সময়। সিলভিয়া তার বাবাকে স্পষ্ট জানিয়ে দেয়, আমি চাই না এই পৃথিবীতে কেউ একা অমর হয়ে থাকুক, বরং সবাই সমানভাবে কিছুটা সময় বেঁচে থাকুক। সেই বিশাল সময়ের ক্যাপসুল নিয়ে তারা দুজন দ্রুত ডেটেন বস্তিতে চলে আসে। তাদের পেছনে ধাওয়া করে আসে টাইম কিপার রেমন্ড লিওন। উইল দেরি না করে নিজের কাছে সামান্য কিছু সময় রেখে বাকি সবটুকু সময় একটি ছোট মেয়ের হাতে দিয়ে বলে, এগুলো সবার মাঝে বিলিয়ে দাও। মুহূর্তেই পুরো বস্তিতে আনন্দের জোয়ার বয়ে যায়। উইল আর সিলভিয়া তখন রেমন্ডের হাত থেকে বাঁচতে দৌড়ে লোকালয় থেকে অনেক দূরে চলে যায়। রেমন্ডো গাড়ি নিয়ে তাদের একদম কাছাকাছি চলে আসে আর তাদের সামনে এসে উইলার হাতের ছোঁয়া পাওয়ার আগেই সময় ফুরিয়ে রেমন্ড মারা যায়। এখন বিপদে পড়ে যায় উইল আর সিলভিয়া। তাদের দুজনের হাতেও মাত্র কয়েক সেকেন্ড বাকি। উইল চায় সিলভিয়াকে বাঁচাতে। সে বলে, তুমি আমার সময় নিয়ে নাও আর একটা দোকানে গিয়ে সময় কিনে নাও। কিন্তু হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে, রেমন্ডের গাড়িতে নিশ্চয়ই এমার্জেন্সি সময় আছে। উইল ঝড়ের গতিতে দৌড়ে গিয়ে রেমন্ডের গাড়ি থেকে সময় সংগ্রহ করে এবং শেষ সেকেন্ডে সিলভিয়ার কাছে ফিরে এসে তার জীবন বাঁচায়। অবশেষে সেই বস্তির মানুষগুলো অভাব আর মৃত্যুর ভয় কাটিয়ে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এখানেই শেষ হয় আমাদের আজকের মুভি। তো বন্ধুরা, এই মুভিটি আমাদের এক চরম সত্যের মুখোমুখি করে। আমাদের বাস্তব পৃথিবীতেও কিন্তু এমন হয়, বড়লোকরা যা অবহেলায় ফেলে দেয়, গরিবদের তা জোগাড় করতে অনেক রক্তঘাম ঝরাতে হয়। তাই আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে গরিব অসহায়দের পাশে দাঁড়াই। মুভিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের আরও দারুণ মুভি রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে অন্য কোনো মুভি রিভিউতে। সবাই ভালো থাকবেন।